এই পাখিটা ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য তার সব পালকগুলো ছিঁড়ে তুলে দিয়েছিল। তার কারণ হলো এর আগের মালিক সময়ের অভাবে একে পরিত্যাগ করে। তবে একটা মেয়ে এই কিউট প্যারেটটাকে অ্যাডপ্ট করে নেয়। মেয়েটা এই পাখিটাকে প্রথম খুঁজে পাওয়ার পর থেকেই পাখিটা তার উপরে খুবই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল। এমনকি ভয় পেলে সে তার জামার মধ্যে এসে ঢুকে পড়তো আর বেরোতে চাইতো না। মেয়েটা পাখিটাকে বাড়ি নিয়ে এসেছিল এবং তার ফেভারিট খাবার খেতে দিয়েছিল। তার জন্য একটা নতুন বাড়িও তৈরি করে দিয়েছিল। মেয়েটার সঙ্গে থাকতে থাকতে পাখিটা ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। মেয়েটা যেখানেই যেত পাখিটা তার পেছন পেছন তাকে ফলো করত। এমনকি খিদে পেলে সে তার নিজের খাওয়ার বাড়িটা নিয়েও চলে আসতো তার কাছে। মাঝে মাঝে তো সে দরজার বাইরে দারোয়ানের মতো পাহারা দিত। ধীরে ধীরে পাখিটা তার পুরনো মনের কষ্টগুলোকে ভুলে যেতে থাকে। তাই মেয়েটার আদর যত্নের জন্য পাখিটার আবার নতুন করে পালক গজায়। আশ্চর্য রকম ভাবে মেয়েটা আগে কখনো ভাবেনি যে পাখিটা এত সুন্দর হবে। আপনি একবার ভাবুন তো, এত সুন্দর পাখিটাকে কি কেউ বাড়ি থেকে বাইরে বের করে দিতে? এই প্রাণীটি মনে করেছিল এই লোকটি পানিতে ডুবে মারা যাচ্ছে, তাই এটি তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা শুরু করে। এটি লোকটিকে বাঁচাতে তার মাথার টুপি ধরে টেনে উপরে তোলার চেষ্টা করছিল। লোকটি কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছিল এই প্রাণীটি তার সাথে খেলা করছে। প্রাণীটি যখন তাকে কিছুতেই টেনে তুলতে সক্ষম হলো না, তখন এটি আরো বেশি হতাশ হয়ে পড়ে। এটি লোকটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এরপরও লোকটি সাড়া না দেওয়ায় প্রাণীটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এটি তার বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসে লোকটিকে বাঁচানোর জন্য। এবার তারা দুজনেই লোকটিকে বাঁচানোর চেষ্টা করে। লোকটি কিছুই বুঝতে না পেরে এবারও সে আগের মতোই প্রাণীগুলোর সাথে খেলাধুলায় মেতে ওঠে। শেষ পর্যন্ত প্রাণীগুলো লোকটিকে উদ্ধার করার কৌশল দেখাতে শুরু করে। তাদের কাজ দেখে তিনি অবশেষে বুঝতে পারেন তারা তাকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর লোকটি প্রাণীগুলোর প্রতি সম্মান দেখিয়ে তাদের সাথে উপরে উঠে আসে। সেই দিন থেকে লোকটি যখনই সমুদ্রে আসতো, প্রাণীটি সঙ্গে সঙ্গে তার নৌকায় উঠে যেত, যেন তার পুরনো বন্ধু। এই পাখিটার মেন্টালিটি হলো, জন্ম যখন নিয়েছি তখন যে কোনো ভাবে বাঁচতে তো হবেই, তাই বেঁচে আছি। এদের চোখ দেখলে সব সময় ঢুলু ঢুলু মনে হয়। আসলে পাখিটার নাম হলো হোয়াইট টার্ন। আর দেখে মনে হচ্ছে জীবনে ভালো করে বাঁচার কোনো মোটিভেশনই নেই এদের মধ্যে। এদের সব থেকে ফেভারিট হবি হলো বসে বসে ঘুমানো। এমনকি এরা এত কুঁড়ে হয় যে যখন ডিম পাড়ে তখন ডিমের জন্য কোনো বাসাও পর্যন্ত বানায় না। গাছের ডালে যে কোনো জায়গায় একটু সমতল জায়গা থাকলেই সেখানে ডিম পেড়ে দেয়। তার সাথে ডিমের তা দেওয়াটাও তাদের কাছে একটা বিশাল বড় কাজ। তাই যখন মনে হয় তখন করে। তবে যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, সেই বাচ্চাকে দেখলেও মনে হয় যেন টায়ার্ড হয়ে পড়েছে। এইভাবে ক্যাজুয়ালি লাইফ লিড করাটা এই পাখির একটা সব থেকে বড় বৈশিষ্ট্য। তবে এরকম হওয়ার পেছনে কারণও আছে। অ্যাকচুয়ালি এরা প্যাসিফিক আইল্যান্ডে বসবাস করে, যেখানে এদের ধরার মতো কোনো শিকারই নেই। তাই জীবনকে রেস মনে করে এদিকে ওদিকে দৌড়ানোর জায়গায় এরা খুব স্মার্টলি লেজি ভাবে জীবন কাটায়। এই হ্যামস্টারটি খাবারের জন্য তার ছোট ভাইদের সাথে রীতিমতো ঝগড়া করছে। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন পরিবারে একজন বড় বোনের গুরুত্ব কতটা অপরিসীম। এই ভাইদের দেখাশোনা তাকেই করতে হয়, কারণ তার মা এদের লালন পালনের ব্যাপারে পুরোপুরি উদাসীন। তাহলে এই হ্যামস্টার বোনটি কিভাবে এতটা দক্ষ হলো? আসলে এটির জন্মের পর এটির সহোদর সবাই মারা গিয়েছিল। শুধু এই বড় বোনটি ভাগ্যক্রমে বেঁচে যায়। বেঁচে থাকার চরম ইচ্ছাশক্তি এটিকে বাঁচিয়ে রেখেছিল। জন্মের মাত্র 3 সপ্তাহের মধ্যেই এটি নিজে নিজে খেতে পারত, নিজের দেখাশোনা নিজেই করত। মালিকও এটির ডেডিকেশন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি এটির জন্য একটি প্রিন্সেস ড্রেস এবং একটি রাজপ্রাসাদও বানিয়ে দিয়েছিলেন। এই কঠিন পরিস্থিতি এই বড় বোনটিকে এতটা দায়িত্বশীল বানিয়েছিল। আপনারও কি এমন একজন বড় বোন বা বড় ভাই আছে? থাকলে জানাতে পারেন তার সম্পর্কে। ধন্যবাদ।